আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি গ্রীষ্মের গরমে করলা আলুর ঝোল রেসিপি নিয়ে হাজির হলাম। কোনো রকম তেতো ছাড়াই চমৎকারভাবে খুব মজা করে খাবেন করলা আলুর ঝোল রেসিপি। আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। অনেকেই আছেন যে করলা ঝোল তেতো হবে এজন্য করলা ভাজিটা খান, কিন্তু আজ আমি তৈরি করে দেখাবো করলা আলুর ঝোল রেসিপি। এই গরমে খুবই স্বাস্থ্যকর। দেখুন এখানে আমি একটি করলা কেটে নিয়েছি, একটু পাকা পাকা করলাটা। অনেকেই ভাবছেন যে করলা পাকা হয়ে গেছে, তেতোটা বেশি লাগবে, কিন্তু না, আজ আমি দেখাবো খুব সহজেই করলার ঝোল রেসিপি। দেখুন এখানে আমি পাতলা পাতলা করে করলাটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু। এখানে 4টা আলু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই করলাটাকে আস্ত অবস্থায় ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পানির মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবেন কেটে কেটে, তারপর ধুয়ে নেবেন। তাতেই হবে, কোনো প্রকার তেতো লাগবে না। লবণ দিয়ে কষলানোর কোনো দরকার নেই। দেখুন তাহলে পুরো রেসিপিটা। এখানে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল কিছুটা পরিমাণে। দেখুন এখানে অল্পই দিয়েছি আমি তেলটা, সবই হবে এটা স্বাস্থ্যকর। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি। এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব ব্রাউন কালারে করে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে, দেখুন, চিংড়ি মাছ। অল্প কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন এবং আদা। আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টটা একটু বেশিই দিবেন। এটা খাওয়াও যেমন স্বাস্থ্যের জন্য ভালো, আর এতে করে সবজিটাও খেতে খুব মজার হবে। এটাকে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট, এটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলোকে। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। হলুদ গুঁড়া 1/2 চামচেরও কম, আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এবার আমি এই মশলাগুলোকে এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এটাকে একটু কষিয়ে নেব হালকা, বেশি সময় লাগবে না, হালকা একটু কষিয়ে নেব। যারা একেবারেই নতুন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন, এটা পারফেক্ট তৈরি হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি, দেখুন, কাঁচামরিচ বাটা। এখানে 3টা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে এর সাথে মিক্স করে নিচ্ছি। আরও 1 মিনিট জাল করলেই এটা হয়ে যাবে। এটা থেকে তেল তেল একটা ভেসে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। দেখুন এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে। এটাকে আমি মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এরকম গরমে এই করলা আলুর ঝোল রেসিপিটা খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে। দেখুন এর পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা করলাগুলোকে। এটা কিন্তু আমি চেপে কষলিয়ে কোনো রস বের করে ফেলে দেইনি, পুরোটাই এর মধ্যে আছে, কিন্তু তেতো লাগবে না। খেয়াল করে দেখুন আমি করলাটা কিভাবে রান্না করি।
আমার বাসায় কিন্তু বাচ্চারাও এই করলাটা খুব পছন্দ করে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এটা থেকে একটু পানি ছেড়ে আসবে। দেখুন এটার মধ্যে থেকে পানি ছেড়ে আসতে, যে পানিটা ছেড়ে আসবে সেটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিলেই হবে। দেখুন এবার আমি উপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিলাম এবং আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ হবে আর কষানোও হবে। সবজির মধ্যে সব মশলাটা ঢুকবে। এবার আবার ঢেকে দিলাম। এরকম করে 2-3 বার কষিয়ে নিলেই হবে। আবারও আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন আমার করলা এবং আলুটা কষানো প্রায় শেষের দিকে। আবারও আমি ঢাকনা তুলে এভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা রান্না করার পর এটা করলা রান্না হয়েছে কিনা অনেকে বুঝতেই পারবে না। আর এই গরমে এরকম একটি রেসিপি, সবজি রেসিপি অসাধারণ হয় খেতে। আমার তো খুবই পছন্দের একটি রেসিপি। দেখুন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে পানিটা দেব। এই বাটির আমি 3 বাটি পানি দেব। এটা যেহেতু করলা আলুর ঝোল রেখেছি, একটু পানিটা বেশিই দেব। দেখুন এই গরমে এরকম করলা আলুর ঝোল খুবই স্বাস্থ্যকর, বাচ্চা বড় সকলের জন্যই। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিট রান্না করলেই এটা হয়ে যাবে। দেখুন বলক চলে এসেছে। এবারে নেড়ে দিচ্ছি আবার একটু। এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। দেখুন ঢাকনা তুলে নিলাম। দেখুন রান্না একেবারেই শেষের দিকে। এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, পুরো জায়গার সবজিটা যাতে নেড়ে চেড়ে মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ টুকরো করে। কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে আবার মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা দারুণ আসবে শেষের দিকে দিলে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি এখানে শেষ পর্যায়ে একবারে। প্রথম দিকে কিন্তু আমি জিরার গুঁড়া দেইনি। এ পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি এবং পুরোটাকে মিক্স করে নিলাম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন চুলাটা বন্ধ করে এবার আমি এটাকে তুলে নেব। এটা হয়ে গেছে। এবার আমি বলে তুলে নিচ্ছি। দেখুন করলা আলুর পাতলা ঝোল, এটা অসাধারণ গরম ভাতের সাথে, আর এরকম আবহাওয়ায় তো জমে যাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার করলা আলুর ঝোল। এটা আমি বলছি না, আপনারাও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এটা মাশাআল্লাহ চমৎকার হয় খেতে। উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা ডেকোরেশন করে নিলাম, জাস্ট ভালো লাগার জন্য। আর গরম ভাতের সাথে একটি কাঁচামরিচ আর এরকম করলা আলুর ঝোল অসাধারণ হয় খেতে। আমার তো খুবই পছন্দের। এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি ভাত আর করলা আলুর ঝোল নিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা চমৎকার এবং খেতে অসাধারণ হয়েছে। এই যে দেখুন এরকম আবহাওয়ায় এটা কতটা অসাধারণ লাগবে খেতে। মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমি বলছি না, আপনারাও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম গরম ভাতের সাথে করলা আলু আর একটা কাঁচামরিচ
এর ফ্লেভার অসাধারণ হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।